নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম। তো আজকে আমি বাংলা গ্রামারের বাংলা শব্দভাণ্ডারের সেকেন্ড পার্টটা করতে চলেছি। তো আমি গতদিন কিন্তু বাংলা শব্দভাণ্ডারের ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম। তো আপনারা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন তাহলে আপনি প্রিভিয়াস ভিডিওতে গিয়ে আপনি প্লেলিস্টে কিন্তু চেক করে পেয়ে যেতে পারেন। তো প্রথম ফার্স্ট পার্টটা দেখুন, তারপর সেকেন্ড পার্টটা দেখতে আসুন। তো আমরা আলোচনা করছিলাম যে বাংলা শব্দভাণ্ডার। তো বাংলা শব্দভাণ্ডার আমরা কি আলোচনা করেছিলাম একটু রিক্যাপ চলুন একটু দেখে নিই। বাংলা শব্দভাণ্ডার কিন্তু তিন ভাগে ভাগ হয়: গঠনগত, অর্থগত, উৎসগত। গঠনগতকে দুই ভাগে ভাগ করা হয়, অর্থগতকে তিন ভাগে, আর উৎসগতকে 5 ভাগে। তো আমাদের পরীক্ষার জন্য গঠনগত কোনো দরকার নেই, অর্থগতও কোনো দরকার নেই, আমাদের প্রয়োজন আসে উৎসগতটা। উৎসগতটাকে 5 ভাগে ভাগ করা হয়: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তো গত ক্লাসে আমরা তৎসম, অর্ধতৎসম, তদ্ভব করেছিলাম। তো আজকে আমি দেশি বিদেশি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। তো প্রথমেই হলো দেশি শব্দ। দেশি শব্দ আলোচনার করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে দেশি শব্দ কোনগুলি। তো দেশি শব্দর আলোচনার আগে আমাদেরকে একটা কথা জানতে হবে যে দেশি শব্দর কোনো নিয়ম বাংলা গ্রামারে কিন্তু নেই। বাংলা গ্রামারে কোনো নিয়ম নেই। তো দেশি শব্দগুলি কি আমরা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো দেশি শব্দগুলি যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে আমরা দেখব প্রায় দেশি শব্দ রয়েছে 61টি শব্দ রয়েছে। তো 61টি শব্দ যদি আমরা লিখে লিখে মুখস্থ করতে যাই তাহলে কিন্তু আমাদের মনে রাখতে অনেক অসুবিধা হবে। তো তার জন্য আমি একটা ট্রিক এনেছি, যেটা হলো গল্পের মাধ্যমে এই 61টি যে শব্দ রয়েছে দেশি শব্দ সেগুলিকে আমরা মনে রাখতে পারি। তো চলুন একটা গল্পের মাধ্যমে আমরা দেশি শব্দগুলি শিখে নিই। তো গল্পটা আমি বলতে থাকবো আর কিছু শব্দ আমি লিখতে থাকবো, যেগুলি হবে দেশি শব্দ। তো গল্পটা ছিল এরকম: একজন খোকা নামের একটা ছেলে ছিল, সে বিয়ে করতে যাবে। তো বিয়ে কোথায়, সে প্রথম কোথায় থাকে? সে থাকে গঞ্জে থাকে। তো গঞ্জ, ঠিক আছে? তারপর সে বিয়ে করতে যাবে, তাহলে কি পরবে? সে কিন্তু ধুতি, পাঞ্জাবি, টুপর এগুলি তো পরবেই। ধুতি, পাঞ্জাবি, টুপর এগুলি তো থাকবে, ঠিক আছে? এগুলি পরবে। এখন বর্তমান যুগে কিন্তু অনেক ব্যান্ড পার্টি এসেছে। তো আগে কিন্তু ছিল ঢাকঢোলের ব্যবস্থা ছিল। তো ঢাকঢোল পিটিয়ে কিন্তু মানুষ বিয়ে করতে যেত। তো খোকাও ঢাকঢোল ভাবলেও গ্রামে আছি, তাহলে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে যাব। তো এই বলে খোকা বিয়ে করতে বেরিয়ে গেল। তো তারপর মেয়ের পক্ষ যে পাত্রীপক্ষের বাড়ি কিন্তু গ্রামেগঞ্জে আপনারা জানেন যে নদী থাকে। তো নদীর ওই পার হলো পাত্রীপক্ষের বাড়ি। তো পাত্রীপক্ষের বাড়ি যাওয়ার জন্য পাত্র কি করলো? পাত্র হলো খোকা একটা ডিঙ্গি ভাড়া নিল, ঠিক আছে? তো কেমন ডিঙ্গি এটা? পাল তুলা, ঠিক আছে? পাল তুলা ডিঙ্গি, ঠিক আছে? তো সঙ্গে কাকে নিল? সঙ্গে যে ছোট্ট একটা মেয়ে খুকিকে নিল।
ঠিক আছে। আর খুকি এই পাত্রীর জন্য কি নিল? মুক্তা আর ঝিনুক, ঝিনুক নিল, ঠিক আছে, মুক্তা আর ঝিনুক নিল। এই নিয়ে কিন্তু পাত্র রওনা দিল পাত্রীপক্ষের বাড়ির দিকে বিয়ে করার জন্য। তো এখানে দেখুন আমি অনেকটি শব্দ লিখেছি, যে খোকা, গঞ্জ, ধুতি, পাঞ্জাবি, টোপর, ঢাক, ঢোল, ঠিক আছে, ডিঙ্গি, তারপর পালতোলা ডিঙ্গি, খুকি, মুক্তা, ঝিনুক। তো এখানে কিছু শব্দ হয়ে গেল আমাদের দেশি শব্দ। তারপর চলুন পাত্রীকে একটু দেখে নিই, বা পাত্রীপক্ষের কে দিয়ে আরও কিছু শব্দ জানবো, ঠিক আছে। এবার হলো পাত্রী, ঠিক আছে, পাত্রী, ঠিক আছে, পাত্রী। পাত্রী কেমন দেখতে? পাত্রী হলো দেখতে, পাত্রী সাধারণত কেমন থাকে? বয়সে খুব অল্প বয়সের, ধরুন 20 বয়স। তো পাত্রী নথ লাগায় সাজার জন্য, তো আলতা দেয়, তারপর আলাদা চুল লাগায়, চুড়ি হাতে পরে, তারপর খোপা তৈরি করে, ঠিক আছে, তারপর ওড়না দেয়, ঠিক আছে, ওড়না দেয়। তো এগুলি দিয়ে কিন্তু কি করে পাত্রীপক্ষ কিন্তু সেজে বসে আছে, ঠিক আছে, খোকা আসবে বলে, ঠিক আছে, বিয়ে হবে আজকে। তো কিন্তু দেখতে কিরকম? পাত্রী দেখতে কিরকম? পাত্রী হলো চোখগুলি কি রকম? চোখগুলি হলো ডাগর ডাগর, ঠিক আছে। পাত্রী হলো দেখতে, চোখগুলি হলো ডাগর ডাগর, ডাবের মতন, ঠিক আছে, ডাব। তো তারপর দেখতে কিরকম? কচি, যেহেতু অল্প বয়স তো বলবি। তারপর কিরকম? খ্যামটা মারে, একটা বিশেষ গুণ পাওয়া গেল যে খ্যামটা মারে। তো খ্যামটা অনেকে প্রশ্ন করতে পারেন খ্যামটা আসলে কি? খ্যামটা একটা মেয়েদের অঙ্গভঙ্গি বিশেষ বলতে পারেন, মুখের অবয়বের যে একটা অঙ্গভঙ্গি, এটা দিয়ে তারা কাউকে, ধরুন কি বলবো, মানে খ্যামটা হলো মানে ধরুন একটা অঙ্গভঙ্গি, মুখের, মেয়েদের মুখের একটা অঙ্গভঙ্গি, ঠিক আছে। এই দেখুন এখানে পাত্রীপক্ষ আলোচনা করতে গিয়ে আমরা কি কি পেলাম শব্দ? কুড়ি, নথ, আলতা, চুল, চুড়ি, খোপা, ওড়না, ডাগর, ডাব, কচি, খ্যামটা, ঠিক আছে, অনেকগুলি শব্দ পেয়ে গেলাম। তারপর চলুন আরও কিছু শব্দ দেখে নিই। দেখুন একটা গল্পের মাধ্যমে কিন্তু আমরা শিখছি শব্দগুলি, ঠিক আছে। পাত্রপক্ষ দেখলাম, পাত্রীপক্ষ দেখলাম। এবার বিয়ের যে বিয়ে তো হলো, এবার বিয়ের পরে যে খাবার দাবারের ব্যবস্থা হয় সেটা কীরকম, ঠিক আছে, সেটা একটু দেখে নেই। তো বিয়ের পরে বিয়ে করে তো খোকা চলে আসলো নিজের বাড়িতে বউকে নিয়ে। তো এবার পরে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন যে খবর দিবে, খবর যে জামাই কোথায় আসবে? শ্বশুর বাড়িতে আসবে। তো এবার শ্বশুর বাড়িতে আসবে, এই যে খবরটা পেল সবাই শ্বশুর বাড়ির, তো তারা কি করবে? তারা কিন্তু জামাইকে খাওয়া দাওয়া ভালো মতো করার জন্য কিন্তু তারা প্রস্তুতি শুরু করে নেবে। তো তারা কি করবে? রান্নার আয়োজন করবে। রান্নার আয়োজনের জন্য অনেক কিছু লাগবে। তো এই আয়োজনের মধ্যে কি কি আছে সেগুলির দ্বারা আমরা কিছু দেশি শব্দ শিখে নিই।
চলুন ঢেঁকি দ্বারা কিন্তু চাল ভাঙানো হয়, ঠিক আছে। আগের দিনের মাসিমা কাকিমারা করতো, এখন কিন্তু মেশিন চলে এসেছে। তো ঢেঁকি, তো এটাকে ঝাড়ার জন্য কি ব্যবহার করা হতো? কুলা ব্যবহার করা হতো, এখনও কুলা ব্যবহার করা হয়। তো কি করবে? ধান, ঠিক আছে, ধান ঝাড়বে। এবার শুধু ধান দিয়ে তো ভাত হলো, এবার শুধু তো এটা দিয়ে হবে না, আর অন্য কিছু লাগবে, ঠিক আছে। তো এর জন্য জামাইয়ের জন্য কি আনলো? ডিম আনলো, ঠিক আছে। তার আগে পিঠা দিয়ে জামাইকে কিন্তু জল খাবার দেওয়া হলো। আর জামাই আসতে পাতিলে করে মিষ্টি নিয়ে আসলো, ঠিক আছে। তো ডিম হলো, ঠিক আছে। তো এবার কিন্তু মাছও তো লাগবে। তো মাছের মধ্যে আছে ট্যাংরা মাছ আর হলো কোচ, ঠিক আছে, কোচ, ঠিক আছে। আর এগুলিকে কাটার জন্য কিন্তু বটি লাগবে, ঠিক আছে। বটি ছাড়া কিন্তু কাটা যাবে না। তারপর মাছ থাকবে, কাতল মাছ, ঠিক আছে। জামাই খাবে তো কাতল মাছ তো থাকবেই। তারপর এগুলিকে ডিম ভাজবে, তো ভাজা, আরেকটা শব্দ পেলাম, ভেজে জামাইকে কিন্তু পেট ভরে খাওয়াবে, ঠিক আছে। তো এবার আরও কিছু লাগবে, যে এগুলি রান্না করার জন্য কিন্তু খড় দিয়ে রান্না করবে, ঠিক আছে। যদিও লাকড়ি দিয়ে রান্না হয়, কিন্তু আমরা এখানে ধরে নিলাম খড় দিয়ে রান্না করলো, ঠিক আছে। তো এবার কিন্তু জামাই পেট ভরে গেছে, ঠিক আছে, পেট ভরে গেছে এইগুলি খেয়ে দেয়। তারপর জামাই বিকালবেলা জলখাবারের জন্য মুড়ি নিয়ে আসলো। তো জামাই বলছে আর খাবো না। তো এই হলো। তারপর মুড়ি কি করলো? হাঁড়ি দিয়ে নিয়ে এসেছে। তো জামাই দেখে তো অবাক, যে এত খাবার কি করে খাবো। তো এই ছিল মানে বিয়ের খবরটা আর জামাইয়ের খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো এখানেও কিন্তু অনেকগুলি আমরা শব্দ পেয়ে গেলাম। খবর, ডেকি, কুলা, ধান, ডিম, পিঠা, পাতিল, ট্যাংরা, কুচ, বটি, কাতল, ভাজা, খড়, পেট, মুড়ি, হাঁড়ি। তো এখানেও অনেকগুলি শব্দ পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু তিনটা বিষয় আলোচনা করলাম: পাত্রপক্ষ, পাত্রীপক্ষ, বিয়ের খবর বা জামাইয়ের খাওয়া দাওয়ার ব্যাপারটা শ্বশুর বাড়িতে, এটা দিয়ে অনেকগুলি শব্দ কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে চলুন এবার চলে যাই খোকার দাম্পত্য জীবনে। তো দাম্পত্য জীবন এবার খোকার কিন্তু দাম্পত্য জীবন শুরু হলো। দাম্পত্য জীবনে এবার এই যে খোকার বউ আমাদের কি হবে? ভাবি হবে। কিন্তু যদি এভাবে বলি, ভাবিও বলে, তো ভাবি সবসময় কি করে? ঘুমটা দিয়ে রাখে, ঠিক আছে। এভাবেও লিখতে পারেন, আবার রসুকার দিয়েও লিখতে পারেন। তো এবার ঘুমটা দিয়ে ঝাঁটা নিয়ে উঠোন ঝাড় দেয়, ঠিক আছে। তো এদিকে খোকা কি করলো? খোকা কিন্তু হাটে গেল, ঠিক আছে, বাজার করার জন্য। তো হাটে গিয়ে কি কিনলো? লাউ কিনলো, তারপর কুমড়ো কিনলো, তারপর জলপাই কিনলো, তারপর চালতা কিনলো, তারপর মাছ হিসেবে চিংড়ি মাছ কিনলো, ঠিক আছে, লাটি কিনলো, লাটি মাছ,
তারপর পুঁটি মাছ কিনলো, ঠিক আছে, পুঁটি মাছ। তারপর ঝোলের জন্য ঝিঙ্গা কিনলো, ঝোল দেওয়ার জন্য। তারপর নিয়ে বাড়িতে চলে আসলো। তারপর মাঝে রাস্তায় বিশ্রাম করার জন্য একটা জারুল গাছের নিচে খোকা বিশ্রাম করলো, মাচার মধ্যে, ঠিক আছে। মাচার মধ্যে কোথায় বিশ্রাম করলো? মাচায়, ঠিক আছে। তারপরে হাতে কি নিল? হাতে না, ধরুন এবার তেঁতুল গাছ থেকে তেঁতুল গাছ দেখলো একটা, তেঁতুল গাছ থেকে টক তেঁতুল, যদিও তেঁতুল তো টকই হয়, তো আমাদের মনে রাখার জন্য এভাবে ব্যবহার করলাম। তারপর আস্তে আস্তে খোকা দেখলো ঝাউ গাছ, ঠিক আছে, পরিষ্কার করে দিই। লিখে নিচ্ছি, টক, তেঁতুল টক। তারপর ঝাউ গাছ দেখলো, তারপর মাঠ দেখলো, আস্তে আস্তে খোকা বাড়িতে আস্তে আস্তে যা দেখলো। তারপরে লাঠি নিয়ে হাঁটতে লাগলো। তারপরে কিছু কয়লা নিয়ে আসলো, কালো কয়লা, অ্যাকচুয়ালি কয়লা তো কালোই হয়, তো আমাদের মনে রাখার জন্য কালো বললাম। কালো শুধু নয়, মোটাও কয়লাটা, ঠিক আছে। তো এই দাম্পত্য জীবনে আমরা কি দেখলাম? আমাদের ভাবি ঘুমটা দিয়ে ঝাঁটা মারছে, আর এদিকে খোকা কি করলো? হাটে গিয়ে কি কিনলো? লাউ কিনলো, কুমড়ো কিনলো, জলপাই কিনলো, চালতা কিনলো, চিংড়ি কিনলো, লাঠি কিনলো, পুঁটি কিনলো মাছ হিসাবে। তারপর ঝিঙ্গা কিনলো ঝোল দেওয়ার জন্য। জারুল গাছ তো কিনে রওনা দিল। তখন জারুল গাছ একটা দেখলো, জারুল গাছের নিচে মাচায় বসে কিছুক্ষণ বিশ্রাম করলো। বিশ্রাম করে এবার হাঁটতে হাঁটতে দেখলো একটা তেঁতুল গাছ, তেঁতুলগুলি ছিল খুবই টক, ঠিক আছে। তো তারপর একটা মাঠে ঝাউ গাছ দেখলো, তো সেখান থেকে একটা লাঠি নিল, লাঠি নিয়ে কি করলো? কয়লা হাতে নিয়ে, কয়লাটা কীরকম ছিল? কালো ও মোটা, ঠিক আছে। তারপর এবার চলুন কি কি দেখলাম? পাত্র কীরকম, খোকা কীরকম, পাত্রীপক্ষ কীরকম, এটা দেখলাম আমরা। তো এখানেও কিন্তু অনেকগুলি আমরা শব্দ পেয়ে গেলাম। দাম্পত্য জীবনে অনেকগুলি শব্দ পেলাম। ভাবি, ঘুমটা, ঝাঁটা হাতে নিয়ে ঝাড় দিচ্ছে উঠোন। তারপর খোকা হাটে গেল, লাউ কিনলো, কুমড়ো কিনলো, জলপাই কিনলো, চালতা কিনলো, চিংড়ি কিনলো, লাঠি কিনলো, পুঁটি কিনলো, ঝিঙ্গা কিনলো, ঝোল কিনলো, ঝিঙ্গা দিয়ে ঝোলের জন্য ঝিঙ্গা কিনলো। তারপর জারুল গাছের নিচে বসলো মাচায়। তারপর তেঁতুল গাছ থেকে তেঁতুল নিল, টক তেঁতুল। তারপর টক তেঁতুল ঝাউ। তারপর আমরা কি দেখলাম? তো পাত্রপক্ষ দেখলাম, পাত্রীপক্ষ দেখলাম। পাত্রপক্ষে আমরা দেখলাম খোকা, গঞ্জ, ধুতি, পাঞ্জাবি, টোপর, ঢাক, ডোল, ডিঙ্গি, পালতুলা, খুকি, মুক্তা, ঝিনুক, এগুলি দেখলাম। আর পাত্রীপক্ষে কি দেখলাম? কুড়ি, নথ, আলতা, চুল, চুরি, খোপা, ওড়না, ডাগর, ডাব, খেমটা, কচি।
তার বিয়ের খবর, খোকার বিয়ের খবর, বা মানে বিয়ের খবর না, এই যে বেড়াতে যাবে তো সেটার খবর আর খাওয়া দাওয়া। সেখানে কি কি পেলাম? খবর, ডেকি, কুলা, ধান, ডিম, পিঠা, পাতিল, চুলা, খড়, কাতল মাছ, ট্যাংরা, মাছ না কাতল, তারপর কুচ, বটি, ভাজা, পেট, মুড়ি, হাঁড়ি, এগুলি পেলাম। আর দাম্পত্য জীবনে কী পেলাম? ভাবি, ঘুমটা, ঝাঁটা, হাট, লাউ, কুমড়ো, জলপাই, চালতা, চিংড়ি, লাটি, পুটি, ঝিঙ্গা, ঝোল, মই, জারুল, মাচা, লাটি, টক, তেঁতুল, ঝাউ, আর মোটা, কালো, মাঠ, কয়লা, এগুলি দেখলাম। এবার চলুন দেখি যে আমাদের খোকার যে ছেলে, খোকার ছেলে কীরকম ছিল, ছেলেগুলি কীরকম ছিল। খোকার ছেলে ছিল বলতেও কীরকম লাগছে, কিন্তু তবু আমাদের মনে রাখার জন্য তো গল্পটা এভাবেই তৈরি করতে হবে, তাই এভাবে বানিয়ে। দেখতে ছিল, খোকার ছেলে দেখতে ছিল বানরের মতো, ঠিক আছে। মাথায় কি করা? টাক টাক করা, মাথায় চুল নেই, ঠিক আছে। তারপর সবসময় ডিগবাজি খায়। কি করে? ডিগবাজি খায়। তারপর কামড় দেয় সবসময়, কামড় মারে সবসময়, ঠিক আছে। তারপর কি করে? তারপর প্রায় সময় কি করে? বেশি চাঙ্গা হয়ে যায়, চাঙ্গা হয়ে চুঙ্গায় নিয়ে দৌড়াদৌড়ি করে। তারপর চাটাই বিছিয়ে বাইরে ঘুমিয়ে থাকে, ঠিক আছে। এই গেল খোকার ছেলে। খোকার ছেলে কীরকম? দেখতে বানরের মতন, টাক পরা, ডিগবাজি খায় সবসময়, কামড় মারে সবাইকে, প্রায় সময় চাঙ্গা হয়ে চুঙ্গা নিয়ে দৌড়াদৌড়ি করে, চাটাই নিয়ে ঘুমিয়ে থাকে। তো এখানে আমরা অনেকগুলি কিন্তু শব্দ পেলাম, ঠিক আছে, খোকার ছেলে হিসাবে। কি পেলাম? বানর, টাক, ডিগবাজি, কামড়, চাঙ্গা, চুঙ্গা, চাটাই, ঠিক আছে। এই গেল আমাদের দেশি শব্দ, ঠিক আছে। আমাদের দেশি শব্দ শেষ হলো। চলুন এবার দেখে নেই বিদেশি শব্দ। বিদেশি শব্দ, ঠিক আছে। বিদেশি শব্দ কোনগুলি একটু চলুন দেখে নিই। বিদেশি শব্দ হলো ফার্সি শব্দ, ঠিক আছে, পর্তুগিজ শব্দ, আরবি শব্দ, ঠিক আছে, এগুলি হলো বিদেশি। পাঞ্জাবিও ধরতে পারেন, গুজরাটিও ধরতে পারেন, এগুলিও বিদেশি শব্দের অন্তর্গত রেখেছে, ঠিক আছে। তো আমরা কি কি বললাম? ফার্সি, পর্তুগিজ, তারপর পেলাম আরবি, তারপর পেলাম পাঞ্জাবি, তারপর পেলাম গুজরাটি, ঠিক আছে। আরো কিছু আছে, যেমন ধরুন চীনা শব্দ, তারপর ধরতে পারেন তুর্কি শব্দ, ঠিক আছে। তো এইগুলি রয়েছে। তারপরে মায়ানমারের কিছু শব্দ রয়েছে যেটাকে বামিজ বলা হতো, ঠিক আছে। তো এইগুলি শব্দর দ্বারা কিন্তু বাংলার যে বিদেশি শব্দভাণ্ডারটা তৈরি হয়, ঠিক আছে। তো এইরকম 7-8টা মানে বিদেশি শব্দ দিয়ে আমাদের কিন্তু বাংলা শব্দভাণ্ডারে কিছু শব্দ এসেছে। তাহলে চলুন প্রথম ফার্সি শব্দটা দেখে নিই।
এখানে বললাম কিন্তু ফার্সি, ঠিক আছে, ফার্সি, ফরাসি নয় কিন্তু, ফরাসি নয়, ঠিক আছে, ফরাসি নয়, ফরাসি নয় কিন্তু। কারণ এই যে ফার্সি কথাটা কোথায় থেকে এসেছে? পার্সি থেকে, ঠিক আছে, পার্সি থেকে এসেছে। পার্সি কথাটা কোথায় থেকে এসেছে? পারস্য থেকে, ঠিক আছে, পারস্য থেকে। পারস্য কোথায়? পারস্য হলো একটা দেশের নাম, সেটা হলো ইরান। এখন যে বর্তমানে ইরানের কিন্তু আদি নাম ছিল পারস্য, ঠিক আছে। তো সেখানকার শব্দ হলো ফার্সি, ঠিক আছে, এখন ইরানের শব্দ। তো ফার্সি শব্দের মধ্যে আমরা কিছু কিছু নিয়ম পাই। নিয়মটা কি? নিয়মটা হলো যে শব্দের মধ্যে কর বা গড় থাকবে, কর বা গড় থাকবে এবং পেশা বুঝাবে, ঠিক আছে, পেশা বুঝাবে। যেমন জাদুঘর, কারিগর, সওদাগর, এগুলি কিন্তু পেশা বোঝায়। এই জন্য কিন্তু এগুলিকে আমরা কি বলতে পারি? ফার্সি শব্দের অন্তর্গত আমরা ধরতে পারি, ঠিক আছে, ফার্সি শব্দের এটা অন্তর্গত। আবার আইন যে শব্দটা, এটা কিন্তু একটা ফার্সি শব্দ, ঠিক আছে, ফার্সি শব্দ, ঠিক আছে। তারপর এই গেল কর আর গড়ের নিয়মটা। দ্বিতীয় আর একটা নিয়ম রয়েছে। দ্বিতীয় নিয়মটা হলো দাঁড়, তারপর বাজ, বন্দি, তারপর সই, ঠিক আছে, তারপর নবিশ, তারপর চি, ঠিক আছে। এই যে প্রত্যয়গুলি, ঠিক আছে, এগুলি প্রত্যয় হিসেবে ব্যবহার হবে। এই প্রত্যয়গুলি যে শব্দের শেষে থাকবে সেগুলিকে কি বলা হবে? সেগুলিকে বলা হবে ফার্সি শব্দ। যেমন ধরুন দাঁড় দিয়ে বলছি, প্রথম যেটা রয়েছে দাঁড়, ঠিক আছে, এই যে দাঁড় দিয়ে হলো যেমন জমিদার, তালুকদার, ঝাড়ুদার, চকিদার, অংশীদার, ঠিক আছে, এগুলি হলো দাঁড় দিয়ে। দেখুন প্রত্যেকটার শব্দের শেষে কিন্তু দাঁড় রয়েছে। যেমন জমিদার, দাঁড় রয়েছে, তালুকদার, ঝাড়ুদার, চকিদার, ঠিক আছে, অংশীদার। তারপর দ্বিতীয়টা কি রয়েছে? দ্বিতীয়টা হলো বাজ। তো বাজ দিয়ে কি? দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, ফাঁকিবাজ, বোমাবাজ, ধান্দাবাজ, ঠিক আছে, এগুলি রয়েছে। তারপর রয়েছে দেখুন বন্দিতে কি রয়েছে? বন্দিতে হলো রাজবন্দি, যদিও এখন এই শব্দটা ব্যবহার না, জবানবন্দি, কারাবন্দি, গৃহবন্দি, এই হলো বন্দি দিয়ে। তারপর রয়েছে সই, ঠিক আছে, সই দিয়ে কি? জুৎসই, টিপসই, মানানসই, চলনসই, টেকসই, এগুলি হলো ফার্সি শব্দ, ঠিক আছে। তবে এখানে নামসই আর বন্ডসই এগুলি বাদে, এগুলি মনে রাখতে হবে। বন্ড এটা কিন্তু ইংরেজি শব্দ, সেটা মনে রাখতে হবে। তারপর নামসই এটাও কিন্তু এই ফার্সি শব্দের অন্তর্গত পড়বে না, ঠিক আছে। এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপর রয়েছে নবিশ, ঠিক আছে, এই নবিশ দিয়ে আমরা কি পাই? শিক্ষানবিশ, নকল নবিশ, এগুলি হলো ফার্সি শব্দ। তারপর আছে চি দিয়ে, ঠিক আছে,
চি দিয়ে আমরা কিছু শব্দ পাই। চি দিয়ে কোনগুলি পাই? এই যে চি দিয়ে, ঠিক আছে, চি দিয়ে আমরা পাই উদিচি, তবচি, বইচি। তবে আমরা একটা বহুল পরিচিত শব্দ কিন্তু চি দিয়ে বলি, যেটা হলো বাবুর্চি। বাবুর্চি কিন্তু ফার্সি শব্দের অন্তর্গত না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর এই গেল প্রথম নিয়মটা, কি বললাম? কর বা গড় থাকলে। তারপরে দ্বিতীয় নিয়মটা কি বললাম? দার, বাজ, বন্দি, সই, নবেশ, চি, এগুলি শব্দ থাকলে। আর তৃতীয় নিয়মটা হলো পৃথিবীর মধ্যে যত রং রয়েছে, 3 নাম্বারটা আসছে না কেন? আচ্ছা, 3 নাম্বার নিয়মটা চলুন একটু দেখে নিই। একটু পেনটা প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, চলো এবার ঠিক হয়ে গেছে। 3 নাম্বার নিয়মটা হলো যত রং রয়েছে, রংযুক্ত যত শব্দ রয়েছে সবগুলি কিন্তু ফার্সি শব্দ, তবে নীল রং বাদে। নীল রং বাদে, নীল রং বাদে, ঠিক আছে, নীল রং বাদে, নীল রংটা বাদ হবে, ঠিক আছে। তারপর চকলেট শব্দটা, চকলেট শব্দটা বাদে। চকলেটটা হলো মেক্সিকান শব্দ, আর নীল রংটা হলো সংস্কৃত শব্দ, ঠিক আছে। আর হলো আরেকটা আমরা রং পাই, যেটা হলো ম্যাজেন্টা। এটা হলো ইতালি শব্দ, ঠিক আছে, এটা বাদে। আর কালো শব্দটা তো আমরা দেশি শব্দ পড়ার সময় পেয়েছিলাম, যে কয়লাটা কালো, ঠিক আছে, এটা পেয়েছিলাম আশা করি। এই যে 4টা শব্দ বাদে কি বললাম? নীল রং, চকলেট, ম্যাজেন্টা আর হলো কালো। এই 4টা রং বাদে সবগুলি রং হবে কি ফার্সি শব্দের অন্তর্গত, ঠিক আছে। তো এই হলো 3টা নিয়মের দ্বারা আমরা কিন্তু সহজেই ফার্সি শব্দটা মনে রাখতে পারি। তারপর চলুন দেখে নেই আরবি শব্দ। আরবি শব্দ, আরবি শব্দের মধ্যে রয়েছে আইন সম্পর্কিত যত শব্দ, সেগুলি হলো আরবি শব্দ, ঠিক আছে, আইন সম্পর্কিত। তবে আইন শব্দটা কিন্তু নিজে হলো একটা কি শব্দ? ফার্সি শব্দ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। তো আর আইন সম্পর্কিত যত শব্দ রয়েছে, যেমন ধরুন আদালত, হাকিম, উকিল, হুকুম, দলিল, জেল, কোর্ট, জামিন, নালিশ, বিচার, ব্যারিস্টার, মুহুরি, এজলাস, কাঠগড়া, কাতারা, আমানত, ঠিক আছে। আরও কিছু শব্দ রয়েছে, যেমন মৌসুমি, শরবত, লেবু, আতর, নবাব, জলসা, কায়দা, গজল, জৌলুস, ঠিক আছে। তারপর আরও কিছু শব্দ রয়েছে, যেমন ধরুন শয়তান, মুসাফির, তুফান, হাজির, ইজ্জত, হামলা, কামাল, তারপর আমানত, গরিব, খারাপ, এগুলি হলো আরবি শব্দ অন্তর্গত, ঠিক আছে।
তারপর আরবি শব্দের মধ্যে আরেকটা ট্রিকের মাধ্যমে আমরা 4টা শব্দ মনে রাখতে পারি। কলম দুয়াত বাকিতে বিক্রি করি না, নগদি করি। তো এখানে কলম একটা শব্দ, দুয়াত একটা শব্দ, বাকিতে একটা শব্দ, বিক্রি আরেকটা শব্দ, নগদে আরেকটা শব্দ। তো এখানে 5টা শব্দ রয়েছে, ঠিক আছে। তারপর হলো, চলুন দেখে নিই গুজরাটি শব্দ। গুজরাটি শব্দ, গুজরাটি শব্দ, ঠিক আছে। গুজরাটি শব্দ আমরা অতি সহজে মনে রাখতে পারি। গুজরাটের খদ্দররা হরতাল দেয়। এই যে খদ্দর কথাটা, খদ্দররা কথাটা, এটা কিন্তু গুজরাটি শব্দ। হরতাল এটাও কিন্তু একটা, এই যে খদ্দররা, ঠিক আছে। আর হলো হরতাল, আমরা প্রায় সময় বাংলাতে শুনে থাকি এই শব্দগুলি। তো এগুলি কিন্তু গুজরাটি শব্দ, ঠিক আছে। তারপর চলুন নেক্সট দেখে নেই। নেক্সট হলো পাঞ্জাবি। পাঞ্জাবি শব্দ, ঠিক আছে। পাঞ্জাবি শব্দের মধ্যে কি রয়েছে? পাঞ্জাবিদের লস্যির চাহিদা বেশি, ঠিক আছে। তো লস্যি একটা শব্দ, তারপর চাহিদা একটা শব্দ। তো আমরা কি পেলাম? লস্যি, ঠিক আছে। আর হলো চাহিদা, পাঞ্জাবিদের লস্যির চাহিদা দেখা যায়। তো আমরা এই 2টা শব্দ পেলাম, লস্যি আর হলো চাহিদা। এই হলো পাঞ্জাবি শব্দ, ঠিক আছে। তারপর চলুন দেখে নেই চীনা শব্দ। চীনা শব্দ মনে রাখা খুব সহজ, যেগুলি আমাদের বাংলায় আছে। চীনারা চিনি দিয়ে চা খায় না। এখানে দেখুন, প্রথম শব্দ হলো চিনি, আর হলো দ্বিতীয় শব্দ হলো চা, ঠিক আছে। চীনারা চিনি দিয়ে চা খায় না, প্রথম শব্দ হলো চিনি আর দ্বিতীয় শব্দ হলো চা। যদিও চার প্রথম যে গাছটা পাওয়া গেছিল চীনের ইয়াং নদীর অববাহিকায়, তো সেটার দ্বারাও আমরা এভাবেও মনে রাখতে পারি যে চিনি আর হলো চা, ঠিক আছে। এই 2টা শব্দ কিন্তু আমরা মনে রাখতে পারি বাংলায়। তারপর চলুন আরেকটা শব্দ দেখে নেই চীনের পরে, মায়ানমারের শব্দ। মায়ানমার, যেটাকে বামিজ ভাষাও বলা হয়, ঠিক আছে, বামিজ ভাষা। তো বামিজ ভাষার মধ্যে কি কি রয়েছে? মায়ানমারের ফঙ্গিরা লুঙ্গি পরে নাচে। তো মায়ানমারের ফঙ্গিরা লুঙ্গি পরে নাচে। আমিও জানি না ফঙ্গি কি, এই যে ফয়রস্যকার উম আর গয় সংযুক্ত, এই যে ফঙ্গি আমিও জানি না কি, তবে মায়ানমারের ফঙ্গিরা লুঙ্গি পরে নাচে। লুঙ্গি তো আশা করি আপনারা জানেন কি, ঠিক আছে। তো মায়ানমারের মায়ানমারের ফঙ্গিরা লুঙ্গি পরে নাচে। ধরুন এক ধরনের মানুষই ধরতে পারি আমরা, লুঙ্গি আর ফঙ্গি। তারপর চলুন আরেকটা শব্দ দেখে নিই, যেটা হলো পর্তুগিজ শব্দ। একটা ইম্পর্টেন্ট শব্দ। পর্তুগিজ, পর্তুগিজ শব্দের মধ্যে কি কি রয়েছে চলুন একটু দেখে নিই। ধর্মীয় চিহ্ন যা যা রয়েছে এগুলি হলো, যেমন ধর্মীয় কিছু শব্দ রয়েছে, গির্জা, ঠিক আছে, পাদ্রি, তারপর রয়েছে ক্রুশ, ঠিক আছে, ক্রুশ। তারপর রয়েছে যিশু, তারপর রয়েছে মাইরি, ঠিক আছে, মাইরি, কফিন, ঠিক আছে। তারপর কফিন বা কাফিন, আপনারা যেটাই বলুন। তো এই কিছু শব্দ রয়েছে, ঠিক আছে।
তো কী কী পেলাম? পর্তুগিজে গির্জা, পাদ্রি, ক্রুশ, যিশু, মাইরি, কফিন, এগুলি হলো পর্তুগিজ শব্দ। তো পর্তুগিজ শব্দ আরও কিছু রয়েছে পর্তুগিজ শব্দের মধ্যে, যেমন আতা, আনারস, পেয়ারা, পেঁপে, আলমারি, চাবি, তোয়ালি, বালতি, সাবান, জানলা, পাউরুটি, কেদারা, কেরানি, টুপি, কামিজ, আলু, বোমা, গুদাম, ইস্ত্রি, মিস্ত্রি, পেরেক। তো এগুলিও কিন্তু পর্তুগিজ শব্দের অন্তর্গত। ঠিক আছে, তো এই ছিল আজকে বাংলা গ্রামারের আমি যে আলোচনা শুরু করেছি, কি শব্দ ভাণ্ডার, বাংলা শব্দ ভাণ্ডার। তো আজকে আমি কি কি আলোচনা করলাম? দেশি শব্দ, দেশি ও বিদেশি শব্দ, বিদেশি শব্দ। তো আমরা আজকে একদম শেষ পর্যায়ে এসেছি দেশি বিদেশির। তো আপনারা আশা করি ভিডিওটা এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন দেশি বিদেশি আমরা কিভাবে মনে রাখতে পারি। তো এগুলি লিখে যদি আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন বা মনে রাখতেও সক্ষম হবেন। ঠিক আছে, তো একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো নেক্সট ক্লাসে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা শুরু করব। তো এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।